অথচ চুরি করতে 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 দেশটাকে তলাবিহীন জুরির মতো করে বিশ্বের কোথাও পালাবার জায়গা পায় নাই, কোন রকমে যাইয়া ভারত বাবুদের দেশে আত্মগোপন করছে। ঠিক কি ঠিক না? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, হে নবী আপনি মহান উন্নত চরিত্রের অধিকারী। আর এই চরিত্রকে নিয়ে যদি এই দেশের কেউ কালিমা লেপন করতে যায়, আমরা কি নীরব ভূমিকায় বসে থাকবো? কঠিন কালেও হতে দেওয়া যায় না। আজকের পত্রিকায়ও আপনারা লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং ভারতের 450 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ চূর্ণ বিচূর্ণকারী কুখ্যাত বিজেপি সরকারের সাংসদ নীতিশ নারায়ণ রানে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। শুধু তাই নয়, বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। ঠিক কি ঠিক না বলেন? এই আগুন যদি ফুঁসে ওঠে, এই বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় যদি এই আগুন ফুঁসে ওঠে, ভারত বলে দিচ্ছি, শেখ হাসিনা পালাবার জায়গা পেয়েছিল ভারত, তবে ভারত পৃথিবীর কোন রাষ্ট্রে পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? অনতি বিলম্বে এই কটাক্ষকারী কটুক্তিকারী ব্যক্তিদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনুন, অন্যথায় এই ভারতকে চরম মূল্য দিতে হবে। ঠিক কি ঠিক না বলে? বারবার আপনারা মুসলমানদের নবীকে নিয়ে কটাক্ষ করবেন, আজে বাজে বকবেন, আর মুসলমানেরা নীরবে হজম করে নিবে, সহ্য করে নিবে। আর নয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, অনতি বিলম্বে সংসদে আপনার উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক করুন। ওই বৈঠকে লিখিতভাবে এই ভারতের এই কটাক্ষকারীদের ব্যাপারে তীব্র নিন্দা জ্ঞাপন করুন, না হয় আপনাদেরও ছাড় পাওয়ার সুযোগ নেই। ঠিক কি ঠিক না বলেন? সুবহানাল্লাহ। দেখেন, হুজুরকে আল্লাহ পাক স্বয়ং হুজুরকে রাজি খুশি করার জন্য কি না করেছেন। এই সূরার মধ্যে দুই দিক থেকে ইঙ্গিত পাওয়া যায়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনার জন্য এমন এক ফয়সালা করেছি যা আপনার জন্য সুস্পষ্ট বিজয়ে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সূরার প্রথমে হুজুরকে বিজয়ের সুসংবাদ দিয়া হুজুরকে খুশি করলেন, আর সূরার শেষ অংশে সাহাবায়ে কেরামের এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দ কাটা দেখে তাদের কলিজা চৌচির হয়ে গিয়েছিল, তাদের কলিজা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আল্লাহ বরদাস্ত করতে পারেননি, তাই সূরার শেষ অংশে নাযিল করে সাহাবায়ে কেরামকে বুঝাতে চেয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ও আমার নবীর সাহাবীরা, আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন, ও আমার নবীর সাহাবীরা, 10 বছরের জন্য ওই কাগজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিপিবদ্ধ হয়েছিল। এই কাগজের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে যায় তোমাদের কলিজায় ব্যথা,
তোমাদের কলিজা চৌচির হয়ে গেছে, তোমাদের কলিজা টুকরো টুকরো হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, আমি কুদরতিভাবে উপলব্ধি করতে পেরেছি। ওই 10 বছরের চুক্তিনামায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের সহ্য হয় নাই। এই জন্য আমি এমন এক কাগজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি, শুধু 10 বছর না, শুধু 10টি যুগ না, কিয়ামত পর্যন্তের জন্য স্বর্ণ অক্ষরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দ মানব সভ্যতার ইতিহাসে সর্বগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লেখা থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যদিও 10 বছরের জন্য তাদের সহ্য হয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জন্য আমি তোমাদেরকে খুশি করার জন্য কিয়ামত পর্যন্তের জন্য এমন কাগজে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি, কিয়ামত পর্যন্তের জন্য এখানে কলম ধরতে আর কেউ সাহস পাবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। একদিকে নবীকেও খুশি, আর একদিকে সাহাবীদেরকেও খুশি। নবীর সাহাবী তো কার সাহাবী? নবীর সাহাবী। নবীকে খুশি করবেন আর সাহাবীদেরকে বেজার করবেন, এটাও তো হতে দেওয়া যায় না। এই জন্য পাশাপাশি নবীর সাহাবীদেরকেও খুশি। এখানেও নবীকে খুশি করার জন্য যা করার তাই আল্লাহ পাক করেছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যখন সূরা দোহার এই আয়াত নাযিল হয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য দান করবেন, এতে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এত প্রাচুর্য দান করবেন। প্রাচুর্য বলতে এখানে মুফাসসিরিনগণ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। প্রাচুর্য বলতে দুনিয়ার ধন সম্পদ রত্ন ভাণ্ডার এটা নয়। হুজুরের প্রাণে শান্তি লাগতো যখন একটা দেশ ইসলামের পক্ষে বিজয় লাভ করত, যখন একজন কাট্টা কাফের ইসলাম গ্রহণ করত, এগুলিতেই হুজুর খুশি হতেন। যখন একজন মোমেনকে আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিতেন, এতেই হুজুর খুশি হতেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। যখন এই আয়াত নাযিল হলো, হাদিসে পাকের মধ্যে আছে, হুজুর বলে ফেললেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি খুশি হব না, আমি সন্তুষ্ট হব না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সুযোগের সদ্ব্যবহার দেখছেন? নবী উম্মতের কত পাগল। একদিকে আল্লাহ নবীর পাগল, আবার অপর দিকে নবী উম্মতের জন্য কত পাগল। হ্যাঁ, নিজের জন্য না, নিজের কন্যা ফাতেমার জন্য না, নিজের স্ত্রীদের জন্য না, উম্মতের জন্য। আল্লাহ এমনটি যদি হয়, আপনি তো বলেছেন আপনাকে এত প্রাচুর্য দান করব যে আপনি এতে খুশি হইয়া যাইবেন। এখন হুজুর কয়, আল্লাহ তাই যদি হয় তো আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত না আমার একটা লোক জাহান্নামে থাকবে। কি ভালোবাসা উম্মতের প্রতি, কি ভালোবাসা ছিল হুজুরের, কি দরদ, কি ব্যথা। এই ব্যথা নিয়েই সার্বক্ষণিক হুজুর চিন্তা করতেন, শুধু উম্মত, শুধু উম্মত, শুধু উম্মত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে
একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ কবুল করবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ কবুল করবেন কে? আল্লাহ। হুজুর বলেন, অবশেষে তিনি আমাকে প্রশ্ন করবেন, রাদিতু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সন্তুষ্ট হয়েছেন কি? আমি তখন উত্তরে বলবো, ইয়া রাব্বি রাদিতু, হে পরওয়ারদিগার, হা হা আমি খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের দরদে দরুদি ছিলেন, উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন, যেই নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান উন্নত চরিত্রের অধিকারী। এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? জোরে কয় না, স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। কোন নেতা নেত্রীকে, বাপরে বাপ, হ্যাঁ, আমেরিকায় গেলে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীরা একটু বাহবা দেয়, বাংলাদেশে আসার পরে তো এর পাওয়ার মাটিত লাগে না। ঠিক নেই, ঠিক নেই। অথচ সোরের বদের প্রিন্সিপাল, ঠিক নেই, ঠিক নেই। আর হিডারে যদি একটু খালি জাতিসংঘে বাহবা দিয়া দেয়, দেশে আইসা পাও মাটিত লাগে না। অথচ চুরি করতে 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 দেশটাকে তলাবিহীন জুরির মতো করে বিশ্বের কোথাও পালাবার জায়গা পায় নাই, কোন রকমে যাইয়া ভারত বাবুদের দেশে আত্মগোপন করছে। ঠিক কি ঠিক না? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, হে নবী আপনি মহান উন্নত চরিত্রের অধিকারী। আর এই চরিত্রকে নিয়ে যদি এই দেশের কেউ কালিমা লেপন করতে যায়, আমরা কি নীরব ভূমিকায় বসে থাকবো? কঠিন কালেও হতে দেওয়া যায় না। আজকের পত্রিকায়ও আপনারা লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং ভারতের 450 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ চূর্ণ বিচূর্ণকারী কুখ্যাত বিজেপি সরকারের সাংসদ নীতিশ নারায়ণ রানে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। শুধু তাই নয়, বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। ঠিক কি ঠিক না বলেন? এই আগুন যদি ফুঁসে ওঠে, এই বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় যদি এই আগুন ফুঁসে ওঠে, ভারত বলে দিচ্ছি, শেখ হাসিনা পালাবার জায়গা পেয়েছিল ভারত, তবে ভারত পৃথিবীর কোন রাষ্ট্রে পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? অনতি বিলম্বে এই কটাক্ষকারী কটুক্তিকারী ব্যক্তিদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনুন, অন্যথায় এই ভারতকে চরম মূল্য দিতে হবে। ঠিক কি ঠিক না বলে? বারবার আপনারা মুসলমানদের নবীকে নিয়ে কটাক্ষ করবেন, আজে বাজে বকবেন, আর মুসলমানেরা নীরবে হজম করে নিবে, সহ্য করে নিবে। আর নয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, অনতি বিলম্বে সংসদে
আপনার উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক করুন। ওই বৈঠকে লিখিতভাবে এই ভারতের এই কটাক্ষকারীদের ব্যাপারে তীব্র নিন্দা জ্ঞাপন করুন, না হয় আপনাদেরও ছাড় পাওয়ার সুযোগ নেই। ঠিক কি ঠিক না বলে? এই কটাক্ষকারীদের শাস্তির প্রতিবাদে কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে মিছিল আছে, মিটিং আছে, সমাবেশ আছে। নবী প্রেমের পরিচয় দেব ইনশাআল্লাহ। নামাজের পরেই মিছিল সহকারে আমরা দ্রুত গতিতে চলে যাব এই কটাক্ষকারীদের কঠিন শাস্তির দাবিতে। আমাদের প্রেম ভালোবাসা গোটা বিশ্বকে ইনশাআল্লাহ দেখিয়ে দেব। কারা কারা রাজি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। আর পারলাম না আগে বাড়তে, এতক্ষণ তো গড়ি দেখছি না। হ্যাঁ 13 না? আচ্ছা, 2-3 মিনিট বলি। যখন এই আয়াত নাযিল হয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি বললেন আল্লাহ পাক আমাকে অবশেষে প্রশ্ন করবেন, রাদিতু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সন্তুষ্ট হয়েছেন কি? নবীজি বললেন, আমি তখন বলবো, ইয়া রাব্বি রাদিতু, হে পরওয়ারদিগার আমি সন্তুষ্ট হয়েছি। সহিহ মুসলিম শরীফের এক রওয়ায়াতে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত একটি আয়াত তেলাওয়াত করলেন, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে পরওয়ারদিগার, যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা তো আমারই, আর যারা আমার অবাধ্যতা পোষণ করে, হে পরওয়ারদিগার তুমি তো ক্ষমাশীল, তুমি তো করুণাময়ী। আল্লাহু আকবার বলে। যারা অনুসরণ করে তাদের জন্য, যারা অনুসরণ করে না তাদের জন্য হুজুরের প্রাণ কাঁদে। কেমন নবী, কেমন দয়ার নবী। অতঃপর তিনি হযরতে ঈসা আলাইহিস সালাম সম্বলিত একটি উক্তি সম্বলিত একটি আয়াত তেলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, তুমি যদি তাদেরকে শাস্তি দাও দিতে পারো, তারা তো তোমারই বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জবরদস্ত হিকমতওয়ালা। অতঃপর তিনি দুহাত উত্তোলন করে বারবার বলতে লাগলেন কান্না জড়িত কণ্ঠে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হুজুরের চোখের পানিগুলি গাল বাইয়া বাইয়া পড়ে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, কই তুই? জিবরাইল দৌড়াইয়া যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধু এভাবে কান্না করে করে কেন বেকুল হচ্ছে, যাইয়া জিজ্ঞাসা কর। আল্লাহ জানেননি কেন কান্না করে, জানেননি আল্লাহ? হ্যাঁ, তারপরও জিবরাইল রে কয়, জিবরাইল দৌড়াইয়া যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধু এভাবে কেন কান্না করে করে বেকুল হচ্ছে রে? জিবরাইল দৌড়াইয়া যা আমার বন্ধুকে যাইয়া জিজ্ঞাসা কর, কেন আমার বন্ধু এইভাবে কান্না করে। জিবরাইল দৌড়াইয়া যাইয়া নবীজিকে জিজ্ঞাসা করো, ওগো নবীজি, আল্লাহ পাক জানতে চাইছেন কেন আপনি
এইভাবে কান্না করে করে বেকুল হচ্ছেন, চোখের পানিগুলিতে গাল দাড়ি মোবারক ভিজিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক জানতে চেয়েছে। নবীজি কেঁদে কেঁদে বলে, রে ভাই জিব্রাইল, আমি দুনিয়ার কোনো ধন সম্পদের জন্য কান্না করি না রে জিব্রাইল, আমি রাজা বাদশাহ হওয়ার জন্য জিব্রাইল আমি কান্না করি না। আমি চাই আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ, আমি চাই আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ। জিব্রাইল যখন জানালেন আপনার হাবিব গুনাহগার উম্মতের গুনাহ মাফ চায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, ও হাবিব গো, আর কান্না করবেন না। আপনার কান্না আমার আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগে যায়, আমার কুদরতি কলিজায় ধাক্কা লেগে যায়। ওগো নবীজি, আপনি আর কান্না করবেন না। আমি কথা দিলাম আপনার উম্মত সম্পর্কে আমি আপনাকে বেজার করব না। আপনার উম্মত সম্পর্কে আমি আপনাকে খুশি করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কে মোহাম্মদ সে वफा तूने तू हम तेरे है, ये जहाँ चीज है क्या लौहे कलम तेरे है। নবীর কথা মানলে সবে, নবীর কথা মানলে সবে খোদাকেও তখন পাবে। জগৎ কি সার লৌহে কলম সবাই তখন তোদের হবে। আল্লাহু আকবার বলেন। কারা কারা রাজি নবীর অনুসরণ অনুকরণ করতে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে হাত নামাই।